সুন্দর একটা সিম্পল ডিজাইনের শাড়ি পরা আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো খুব কম সময়ে আর খুব ইজি ওয়েতে। এই ধরনের ডিজাইনের শাড়ি কিন্তু আমরা পরতে ভীষণ ভালোবাসি, আর এটা ছিল ইনস্টাগ্রাম ট্রেন্ডে একটা শাড়ি, খুব ভাইরাল একটা শাড়ি। এই শাড়িটা পরছো না এমন কেউ নেই। অনেকেই ভাবছে এই শাড়িটা তো কিনে তো ফেললাম, কিন্তু পরবো কী করে, আমি তো আছি চিন্তা কি। চলো প্রথমে শাড়িটাকে ওপেন করে নাও। দেখো অনেকের ইনস্ট্যান্ট দেখো যে এরকম শাড়ির পিছনে মানে যেখানে ওটা করবো সেখানে ব্লাউজের পিস রয়েছে, ইনস্ট্যান্ট কাটা সম্ভব নয়। তখন কি করবে, ব্লাউজের পিসটা এভাবেই রেখে জাস্ট পরে নেবে। আমি যেভাবে পরছি খুব ভালো করে খেয়াল করো, কোনো ফিটিংসে অসুবিধা হবে না, আরও বড় তোমাদের কুঁচি এক্সট্রা হবে। দেখো এরকম একটা সুন্দর ডিজাইনের ব্লাউজ ছিল, আমি কিন্তু কাট করে নিই শাড়িটাকে। এখানে একদম সুন্দর করে পেটিকোটের মধ্যে টাক করে নেবে, তারপর পিছন দিক দিয়ে টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবে। যেখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়েছিলে সেটা কিন্তু সেখানেই দিয়ে নেবে। তোমরা অনেকেই টেনশন করো যে, এবং কমেন্টও করো, দিদি শাড়ি থেকে তো ব্লাউজের পিসটা কেটে বাদ দেওয়া হয়নি, এখন কি করে শাড়ি পরবো। সেই ভিডিওটা আজকে তোমাদের জন্য। ব্লাউজের পিস সুন্দর করে কোমরের এখানে টাক করে নেবে। এবার দেখো এটা কিন্তু কভার হয়ে যাবে, এটা কখনোই দেখা যাবে না, এবং ফিটিংস ভালো হবে, তার সাথে সাথে তোমাদের কুঁচিটাও কিন্তু এক্সট্রা হবে, যে কারণে তোমাদের আরও বেশি সুন্দর লাগবে। শাড়িটা কীভাবে ছোটো ছোটো করে ধরে নেব, আর আজকে দেখাই কেন তোমাদেরকে ছোটো ছোটো করে ধরতে বলি। দেখো এই যে মিডিলে শাড়িটা উল্টে আছে মাথার দিকে, এই জিনিসটা হবে না যদি তোমরা মিডিলে ছোটো ছোটো করে এইভাবে ধরতে থাকো। তারপরে কিন্তু আঁচলটাকে ধরবে, ডাইরেক্ট আঁচল ধরবে না। মিডিলে এই ভাঁজটা প্রত্যেকেরই পড়ে যায়, আর যেটা পরে গিয়ে সমস্যা দেখা দেয়। তাই চেষ্টা করো যেভাবে দেখায় সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে তো শিখেই যাবে শাড়ি পরা। এবার আঁচলটাকে এক জায়গায় গ্যাদার করো, করে টোটালটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসো। এনে তোমরা তোমাদের বাঁ কাঁধের শোল্ডারের উপর রাখো, রেখে একটা মেজারমেন্ট করে নাও হাঁটু পর্যন্ত বা হাঁটুর সামান্য নিচ পর্যন্ত। এখানে আমরা আঁচলের মাথাটা রাখবো, কারণ এটা যখন ওপেন হবে তখন কিন্তু বড় হয়ে যাবে। এটা দেখে নেওয়ার পরে অবশ্যই তোমাদের কি করতে হবে, কোমরটাকে টাইট করে ফেলতে হবে। কোমর টাইট অবশ্যই করতে হবে, তার কারণ তোমাদের একটা টাইট ফিটিংসেরও ব্যাপার থাকে। এখানে যদি তোমরা পিন আপ না করো বা এইভাবে সিম্পলি রেখে দাও, সেটা কিন্তু বাজে লাগে। অনেকেই আছো যে দিদি পিন আপ করবো না, সেক্ষেত্রে কি করব সেটা নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। পিন আপ ছাড়া এখানে টাইট কিভাবে করা যায়। জাস্ট এখানে দেখো খুব টাইটভাবে টেনে আনবে, আর ঠিক ডান সাইডে পায়ের দিকে টেনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার এখানে টামির উপরে কিন্তু পেডিকোট সহ তোমাদের সেফটি পিনটাকে অ্যাটাচ করতে হবে, মানে এখানে জিগজ্যাগভাবে সেফটি পিনটাকে পুশ করে নেবে এবং পেডিকোট সহই নেবে, তাহলে শাড়িটা টাইট হয়ে থাকবে এবং ফিটিংসটা কোমরটা দেখতে ভালো লাগবে। দেখতে পেলে এখানে পিন আপ করে নিয়েছি। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যে সেফটি পিন খুলে যেতে পারে, এই টেনশন যদি করো আমি বলবো একদমই না। আজকে দুই হাতে দেখাবো, ডান হাতেও দেখিয়ে দেবো এবং বাঁ হাতেও দেখিয়ে দেবো কীভাবে তোমরা কুঁচিটা রেডি করবে। যদি তোমরা ডান হাতে নাও, দেখো ঠিক নাভি থেকে বাঁ সাইডে 4 আঙুল এক্সট্রা আগিয়ে আসবে। নাভি থেকে ঠিক বাঁ হাতের দিকে 4 আঙুল এক্সট্রা আগিয়ে এসে সেখান থেকে তোমরা এখানে সামনে দুটো আঙুলকে এইভাবে জাস্ট বাড়িয়ে দেবে। তাহলে কি হবে, প্রথম প্লিটটা বড় হয়ে যাবে। প্রথম প্লিট বড় হলেই কুঁচিটা কিন্তু তোমাদের নিচের দিকের মাথা প্রত্যেকটা সমান থাকে, কোনো দিকে উল্টে ঘুরে যায় না এবং খুব সুন্দরভাবে পার্মানেন্টভাবে বসে। দেখো ডান হাতে যেভাবে করছি ঠিক সামনে দুটো আঙুলের মধ্যে দিচ্ছি আর বুড়ো আঙুলে চেপে রাখছি। যারা ডান হাত দিয়ে করতে পারো তারা এইভাবে করবে, চিন্তা নেই। বাঁ হাত দিয়েও দেখিয়ে দেবো, আমি জানি অনেকেই আছো যে বাঁ হাত দিয়ে করতে ভালোবাসো, যেমন আমি নিজেই বাঁ হাত দিয়ে করতে ভালোবাসি, ডান হাতে আমার খুব স্লিপ করে। তো দেখো এখানে ডান হাতে এভাবে করতে করতে আমি কিন্তু এখন ছেড়ে দেবো, কারণ ডান হাতে আমি ভালো করতে পারি না। তোমাদের জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম। এভাবে করতে করতে যত সময় না টাইট হচ্ছে তত সময় কিন্তু কুচিটাকে তোমাদের রেডি করে নিতে হবে। তোমরা যদি মনে করো এভাবেও কুচি করতে আমরা পারি না, আরও সহজ করে একটা টিপস শেয়ার করো দিদি, অবশ্যই নেক্সট ভিডিওতে সেটাও শেয়ার করে দেবো। দেখতে থেকো, আপকামিং দুর্গাপুজোর সিরিজে প্রচুর ভিডিও আসতে চলেছে। এখানে দেখো বুড়ো আঙুলটা ভিতরে রেখেছি, দেখ একটু ভালো করে খেয়াল করো আমি হাতটাকে কীভাবে রেখেছি। বুড়ো আঙুল শাড়ির ভিতরে, 3টে আঙুল একটু পিছনে, আর লাস্ট আঙুলটাকে উঁচু করে রেখেছি, দেখতে পেলে। ঠিক বুড়ো আঙুলে আর লাস্ট আঙুলে আমরা কিন্তু এখানে শাড়িটাকে আটকাবো, 3টে আঙুল ভেতরের দিকেই থাকবে। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ক্লোজে দেখাচ্ছি, তোমাদেরকেও সেটাই দেখতে হবে যেটা আমি বলছি। হাতটাকে কিভাবে ধরেছি আশা করি খেয়াল করেছো, লাস্টের আঙুলে ধরছি আর এদিকে বুড়ো আঙুলে চেপে রাখছি। এভাবে করে কিন্তু আমরা বাঁ হাতের কুচিটা রেডি করব, তাতে করে কি হবে আমাদের কুচিটা সমান হবে এবং খুব সুন্দরভাবে রেডি হবে। আর দুর্গাপুজোর সিরিজে কিন্তু প্রচুর শাড়ি ড্রেপিং আসতে চলেছে তোমাদের জন্য, দেখতে থেকো। এবং যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আপকামিং নতুন প্রচুর ভিডিও আসবে এবং খুব সহজে শাড়ি পরা তোমরা কিন্তু শিখে যাবে। দেখতে পেলে লাস্ট কিন্তু আমি কিন্তু লাস্টের আঁচলটা বড় নিয়েছি, সরি লাস্টের ভাঁজটা কিন্তু কুচির ক্ষেত্রে আমি বড় নিয়েছি, খেয়াল করেছো নিশ্চয়ই তোমরা। ওই বড় ভাঁজটার সাথে প্রত্যেকটা কুচির মাথা কিন্তু একসঙ্গে সমান করে নেব
নেওয়ার পরে কিন্তু তোমাদের অবশ্যই পিছন দিকে মাথাগুলো এক জায়গায় সুন্দর করে ধরে নেবে, কারণ এখানে যদি অগোছালো হয় বা একটু উঁচু নিচু হয় নিচের দিকে কিন্তু তোমাদের মেজারমেন্টে ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যেহেতু এগুলো সিনথেটিক শাড়ি আর ডিজাইন করা শাড়ি, দেখবে ঠিক ওপরের প্লেটটা কিন্তু তোমাদের বড়ই থেকে যাবে। নিচের দিকে খেয়াল করো যে নিচের দিকে একটা ভাঁজ কিন্তু যথেষ্ট বড় আছে, এটাকে কিন্তু তোমাদের ম্যানেজ করতে হবে। কিভাবে করবে দেখতে থাকো, বলে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে হালকা হাতে নাড়াতে থাকো, তাতে করে ভিতরে যে কটা ভাঁজ আছে বাইরে বার হয়ে আসবে আর তোমাদের ধরতে সুবিধা হবে। হালকা করে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে নাও, তাতে করে ভাঁজগুলো সুন্দর পার্মানেন্টভাবে বসে যাবে। আর এই যে পিছনের দিকের মাথার দিকে দেখো, ডান সাইডে মাথার দিকের প্রত্যেকটা মাথা একটু টেনে টেনে উঁচুর দিকে তুলে নাও, একটু টেনে টেনেই তুলে নেবে, তার কারণ নিচের দিকে যে ভাঁজগুলো আছে সেগুলো কিন্তু ওপরে উঠে যাবে। আর যে কারণে এই যে তোমাদেরকে আমি বলছিলাম প্রথমের ভাঁজটা আমাদের এখানে বড় দেখাচ্ছিল, সেটা দেখো একদম এখন সমান হয়ে যাবে, কারণ ওই যে আমি পিছন দিক দিয়ে উঁচু করে নিয়েছিলাম, যে কারণে কিন্তু প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দরভাবে বসে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এবার কিন্তু অবশ্যই এই ধরনের শাড়িতে, মানে একটু সিল্ক বেস শাড়িতে একটু কুঁচিতে পিন আপ করে নেবে, তাতে করে তোমাদের সুবিধা হবে। কুঁচিটাও পার্মানেন্টভাবে থাকবে, দেখতে ভালো লাগবে, এবং তোমাদের কখনোই কনফিউশন আসবে না যে কুঁচিটা আমাদের ওপেন হয়ে যেতে পারে বা কুঁচি অগোছালো হয়ে যেতে পারে। তাই চেষ্টা করো কুঁচির ভিতরে, মানে একদম তলা থেকে একটা সেফটি পিন এখানে পিন আপ করে দেওয়া। দেখো এতে করে কি হচ্ছে, আমাদের কুঁচিটা আরও সুন্দর এবং গর্জিয়াস লাগছে। আঁচলটাকে এবার আমরা তুলে পিছন দিকে নিয়ে গেলাম, এখানে কিন্তু এবার আমরা পিন আপটা করবো। এত সময় কিন্তু পিন আপ করিনি, যত সম্ভব চেষ্টা করবে হাত থেকে পিছনে নিয়ে গিয়ে খুব টাইটভাবে একটা সেফটি পিন ব্লাউজের ভিতর থেকে পিন আপ করার। এবার দেখো এখানে অনেকের মনে হয় যে ঢিলা, কিন্তু না, এই যে টাইট করে নিয়েছি দেখো, দুটো পিন আপ করেছি। কোমরে একটা করেছিলাম আগে, যে কারণে কোমরটা আমাদের টাইট থাকবে, এবং শোল্ডারে যখন পিনটা করেছিলাম তখন কিন্তু খুব টাইটভাবে করেছিলাম, যে কারণে আমাদের ফিটিংসটা একদম পারফেক্ট হয়েছে। তার সাথে সাথে কিন্তু স্লিম দেখাচ্ছে। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, পেডিকোটের জন্য কিন্তু অনেক সময় তোমাদেরকে টল দেখাতে সাহায্য করে, স্লিম দেখাতে সাহায্য করে। তাই বলবো আজ থেকে নর্মাল পেডিকোট একদমই না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই, আমি কিন্তু কারো প্রমোশন করছি না, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যাতে করে তোমাদেরকে স্লিম দেখায়, কোমরটা সুন্দর দেখায়, সাথে তোমাদেরকে টল দেখায়। দেখো আমি এখানে কিন্তু যখন হাতটা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু শাড়িটা নিচে পড়ে যাচ্ছে। এই সমস্যাটা অনেকেই হয়, হাত অনেক সময় উপরে রাখলে কিন্তু ব্যথা করে, বা ফিটিংসটাও তোমরা যদি মনে করো আরও একটু সুন্দর দেখাবে বা অগোছালো ভাবটা থাকবে না, তাদেরকে বলবো হাতের উপরে অবশ্যই একটা সেফটি পিন পিন আপ করে নাও, তাহলে তোমাদের অনেক অংশে হেল্প হবে। আর পুজোতে নিশ্চিন্তায় এরকম একটা ওপেন পাল্লু স্টাইলে শাড়ি পরে তোমরা কিন্তু একদম সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবে। দেখো এখানে একটা হাতে ব্যাগও নিয়ে নিতে পারো, আরও সুন্দর লাগবে। কি করতে হবে, প্রথমে যে ভাঁজ ছিল দেখো উপরে যে ডিজাইনটা আছে, ঠিক ডিজাইনের তলা থেকে ছোট্ট ছোট্ট করে এক জায়গায় ভাঁজগুলো নিয়ে নেবে। ঠিক ততটাই নেবে যতটা তোমরা মনে করছো যে এতটা ওপরে গেলে আমাদের সুবিধা হয়, ঠিক সেই মেজারমেন্ট করে তোমরা অনেকগুলো ভাঁজ এখানে কিন্তু ছোট ছোটোভাবে রেডি করে নেবে। আমি দেখো অনেকটা ওপরে তুলে নিয়েছিলাম। এবার কি করব, এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন আমরা পিন আপ করবো, আর সেফটি পিনটা পিন আপ করবো ঠিক উপরের ভাঁজটাকে সরিয়ে তলার ভাঁজে কিন্তু আমরা এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। দেখো এই যে সুন্দরভাবে এখানে কিন্তু তোমাদের ফিটিংসটা ভালো লাগবে। দেখো শাড়ি পরার কাছে কিন্তু ফিটিংস লাগে, মোটাদেরও কিন্তু স্লিম দেখায়। সেটার জন্য তোমাকে শাড়িটাকে পারফেক্ট করে পরতে হবে, প্রত্যেকটা স্টেপ তোমাকে বুঝতে হবে। আর সেটা পরলে যারা শর্ট হাইটের আছো, আমি কিন্তু যথেষ্ট শর্ট হাইটের, কিন্তু আমাকে টল দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ফিটিংস পারফেক্ট হলে তোমাদের কিন্তু টল দেখাতে বাধ্য। আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কারণ আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে আমি জানি, কারণ পুজোতে তোমরা সব থেকে বেশি কিন্তু এই ডিজাইনটাই পরতে ভালোবাসো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো, বাই।